নমস্কার বন্ধুরা, বঙ্গরিসা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। প্লিজ স্কিপ করবে না ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকে আমি একটা বেশ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা পুরো প্রক্রিয়াটা দেখো। চলো তাহলে দেখতে থাকি আমরা কিভাবে কি করছি, সেগুলো তোমাদের দেখাবো। দেখো এখানে এই কাবলি ছোলা, আমি বড় বড় কাবলি ছোলা এখানে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো আজকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে চানা মশলার মতন চানা তরকারি বানাবো। তো আমি এটা আরেকবার একটু জল দিয়ে ধুয়ে নেব, জলে ভিজানো ছিল, এটা জল দিয়ে আরেকবার ফ্রেশ করে ধুয়ে নেব। প্রেসার কুকারে আমি আগে কাবলি ছোলাটা বয়েল করে নেব, বসিয়ে দিলাম প্রেসার কুকারে। এখন এটা হোক। দেখো এদিকে কাবলি ছোলাটা একদম ভালোভাবে প্রপার ওয়েতে সেদ্ধ হয়েছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এমনি দেখো, এই দেখো একদম সফট হয়ে গেছে, একদম প্রপার ইয়ে হয়েছে। আমি এখানে 4টে সিটি দিয়েছি, 4টে সিটিতে এরকম হয়েছে। একটা আমি জায়গায় কিছু জিনিস কেটেছি, এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর এখানে শসা একটু কুচিয়েছি, এটা পরে আমি স্যালাডের মতন রাখবো। আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ সুন্দর ঝিরিঝিরি করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, বাড়িতে বানানো আমার গরম মশলা গুঁড়ো ফোড়নে দিলাম, একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু এটা একটু মাংসের মতন বানাতে হয়, তাই পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে। একটু আমি ফ্লেমটা হাই করে নেব, কিছুক্ষণ নেড়ে রংটা ব্রাউন করব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট, আর একবারেই এখন আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব তেলে। টমেটো দিলাম, 2খানা টমেটো আমি এখানে হাতে ছিঁড়েই দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক, একটু ঢাকা দিয়ে দিই, সফট হয়ে যাবে তাহলে। কি সুন্দর একটা মশলার গন্ধ এসছে, মানে মশলাটা যে ভাজা ভাজা হয়েছে। এবার আমি একে একে মশলাগুলো দেব। আগে যদি আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতাম তাহলে না তাড়াতাড়ি কড়াইতে লেগে যেত, পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে। ওই জন্য গুঁড়ো মশলা একটু পরে দেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে কষাবো।
এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু 2-3 মিনিট কষাবো। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম ফ্লেম হাই রাখবো আর ভালো করে কষাবো। দেখো কাবলি ছোলা পুরো রেডি, একদম সফট হয়ে গেছে। একটু গিতে গিতে দিচ্ছি, তাহলে কি একটা স্মুথনেস আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, ধনে পাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, একটু বাটার দিয়ে দিলাম, আজকে আমি আমার হাজবেন্ডকেই দিলাম খাওয়ার জন্য, খেয়ে বলুক কেমন হয়েছে কাবলি ছোলা। মাকে তো দিয়েছি। তুই আগে বল কেমন হয়েছে। এদিকে মাও খাচ্ছে। কেমন হয়েছে? অসাধারণ। সত্যি ভালো, দারুণ ভালো। মাংসের মতো একদম। হ্যাঁ মাংসের মতো, মাংসের মতো কষিয়ে একদম করা হয়েছে। ঠিক আছে, খেলো না, ও তো খাবে না। তো বন্ধুরা আজকে বানিয়ে নিলাম কাবলি ছোলা। কাঁচা লঙ্কাটা মুখে পড়লো, দারুণ, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট কুকড হয়েছে। মানে কাবলি ছোলাটা যে বেশি সেদ্ধ করলে তখন বেশি গলে গেলে আবার বাজে লাগতো,
তাই একদম পারফেক্ট ভাবে এটা কুকড হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো, কারণ শীতকাল পড়ছে, এখন কিন্তু এরকম কাবলি ছোলা চানা মশলা খেতে হেভি লাগবে। তো এখন তো আমরা খাচ্ছি, আর এত ভালো হয়েছে আমাদের চার্লি। আসো মাম্মা এদিকটায়। জানা যাবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই রান্না, আমার এই রেসিপিটা, তোমরাও ঘরে ট্রাই করবে। আর ভালো লাগলে এই ব্লগটা তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করো। আর নতুন আরো অনেক রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর ভালো লাগলে যারা তোমরা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে এখন আসছি, আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে, নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।